হেয়ারের ডিফারেন্স দেখাচ্ছি দেখুন। এটা হলো উলেন হেয়ার, ভেরি বিউটিফুল, যেমন ইচ্ছা ফ্লেক্সিবল ইউজ করুন। এইটা হচ্ছে তোষ্য ফালতু হেয়ার, যেগুলো মার্কেটে পাওয়া যায়, মানে একবার ধুলেই নষ্ট হয়ে যায়, কি অবস্থা, না ব্রাশ করা যায় না কিছু। আর সেকেন্ড হচ্ছে এই দেখুন সিনথেটিক হেয়ার ইউজ করা, একবার ইউজ করে ব্যাস ফেলে দিন জলে। নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আমার হাতে দেখছেন এটা কি? আসল কথা হচ্ছে এই যে অগোছালো ঘরটাকে আমাকে আজকে ক্লিনিং করতে হবে। আপনারা হয়তো আমার রুম, ঠাকুর ঘর বা মন্দির আপনারা এরকম দেখতে অভ্যস্ত নয়। দেখুন কি অগোছালো হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি দেখুন সবসময় যে একদম পরিপাটি থাকে তা নয়, ঘর অগোছালো হয়ে যায়। তার মাঝে আমাকে মাসে এরকম মানে সিচুয়েশান চলেই আসে আমার, কারণ যখন আমার সব কাজ একসাথে পড়ে যায় তখন কিন্তু, যখন ফেস্টিভ সিজন চলে আসে বা একসাথে অনেক কাজ পড়ে যায়, তখন এরকম একটা মুহূর্ত আমার হামেশাই ক্রিয়েট হয়ে যায়। মাসে 2 মাসে একবার করে এরকম দিন চলে আসে যে সারা দিনের কাজ খালি আমার ঠাকুর ঘরেই কেটে যায়, সারাটা দিন কেটে যায়। মানে এই যে সমস্ত অবস্থা দেখছেন, এগুলো দেখতে লাগছে অল্প, কিন্তু এগুলো অর্গানাইজ করে আমাকে সমস্ত গুছিয়ে রাখতে হবে। প্লাস দেখুন আমি আজকে শীত তো চলে গেল, মানে চলে গেল কি পুরোই চলে গেছে, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। সমস্ত ইজি দিয়ে এই শীতের পোশাকগুলো সব ধুয়েছি, এই ঠাকুরের বাসন ধোয়াবো বলে বের করে রেখেছি। দেখুন এই নজর কাটানোর যে প্রসেসটা আমি করি সেগুলোকে সব ধোবো, ধুয়ে গোছাবো। প্লাস হচ্ছে আমার রাধা মাধবের শৃঙ্গার করেছি, এগুলো সব সাজাবো। প্লাস দেখুন আমার ঠাকুরের জায়গার কি অবস্থা, এইগুলোকে সমস্ত ঝাড়বো, পর্দা চেঞ্জ করব, উইন্ডো ওপেন করব, উইন্ডো ক্লিন করব। প্লাস আমি এইটা আপনাদের দেখাবো যে কি করে জায়গাটাকে অর্গানাইজ করব। আমি আজকে ক্লিনিং করতেই হয়। আপনারা সবসময় যে আমার পরিপাটি ঠাকুরঘর দেখেন এরকমটা নয়, এরকমটা সবসময় থাকে না, তাই জন্য মাঝে মাঝেই আমাকে সমস্ত ক্লিন করতে হয়। আজকে সেটাই দেখাবো। দেখুন এই যে ড্রয়ারটা আমার, এই ওয়ার্ড্রপটা, এটা তো সম্পূর্ণ ঠাকুরের ওয়ার্ড্রপ, মানে এভরিথিং ঠাকুরের। এইখানে আছে আমার মানে আলাদা যে ঠাকুর, আমার ঠাকুরের আসন তৈরি করা। প্লাস এইখানটা তো আপনারা দেখেছেন আমার পুরো পুরো থাকটা ঠাকুরের। এই যে এই থাকটা তো দেখেছেন, এই থাকটা সম্পূর্ণ আমার ঠাকুরের। মানে এইটার মধ্যে কি বলে শীতের পোশাক আছে, ড্রেস আছে, এইখানে কিছু উলেন ড্রেস, উপরে জুয়েলারি সেট আপ, এভরিথিং। মানে আমার তাতেও মনে জায়গা কম পড়ে যায়। প্লাস হচ্ছে এই ড্রয়ারটা যা অবস্থা হয়েছিল না, ভিডিওতে সিরিয়াসলি আনা পসিবল ছিল না, এত বিভৎস বাজে অবস্থা। তাই আমি সমস্ত বের করে আমি রেখেছি এইখানটায়। এইবার আমার সোফাতে তো দেখতেই পাচ্ছেন এটা সোফা কিনা বোঝাই যাচ্ছে না, মানে একটা ডাস্টবিন তৈরি হয়ে গেছে পুরো। এইটা থেকে আমি জিনিসপত্র সব এইটার মধ্যে অর্গানাইজ করে গোছাবো। প্লাস হচ্ছে এই ড্রয়ারটার হালটাও বেহাল। এই সমস্ত ক্লিনিং প্রসেস, অর্গানাইজ ওয়ে সব দেখাবো। তার আগে যে কাজটা স্টার্ট করে দিই, দেখুন এইখানটা আমি হালকা করে, ঝুল আমি ঝাড়ছি না কিন্তু, মানে ঝুল নেইও, কিন্তু এই জায়গাটা একটুখানি পরিষ্কার আমি করে নিলাম। ফার্স্ট এখানটা ক্লিনিং করে নিলাম হালকা করে, মানে জল দেওয়ার কোনো ব্যাপার নেই, নাহলে সানমাইকার সব পেস্টিং আছে, এগুলো সব সানমাইকার পেস্টিং, এগুলো সব উঠে যাবে, জল লাগানো সম্ভব না প্রত্যেকটা জিনিসকে। মানে দেখুন এই যে ধুলো, দেখুন রোজ ঝাড়া হয় তাই বিশেষ কোনো ধুলো নেই, কিন্তু স্টিল মানে রাস্তার ধারে তো একটু ধুলো বালি পড়েই যায়, তাই এখানটা হালকা করে ক্লিনিং করে নিলাম। এবার যেটা করব, এবারে হচ্ছে হাতটা ধুয়ে আসি। হাতটা ধুয়ে, কারণ আমি ভগবদ্গীতাটা রাখবো। জলটা এখানে বন্ধ করে দিয়েছি, কি যে হয়েছে এই বেসিনটা কে জানে, হঠাৎ করে দেখি জল বাইরে দিয়ে লিক করছে। বন্ধ করলাম আপাতত, বারবার হাত ধুতে হবে আমাকে, তাই জন্য আর ওর নিচ দিয়ে কলটা লক করলাম না। এখানে এবার ফার্স্টেই আমি যেটা সেট আপ করবো সেটা হচ্ছে ভগবদ্গীতা রাখবো। ভগবদ্গীতাটা এইখানে রয়েছে আমার। এই ভগবদ্গীতাটা প্রথমে আমি লাল শালুটা একটু পেতে নিই, লাল শালুটা পেতে তারপর রাখবো। সবার বাড়িতেই নিশ্চয়ই ভগবদ্গীতা আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমার মানে এই ভগবদ্গীতাটা হচ্ছে নন বেঙ্গলি ট্রান্সলেট, আমাকে একটা বাংলায় ট্রান্সলেশনে কিনতে হবে। আসলে এটা আমার একটা গিফটেড, তাই জন্য আমি এটা পড়তেও পারি না। পড়তে পারি, হিন্দি পড়তেই পারি, কিন্তু অতটা ক্লিয়ারলি ভালো করে পড়তে পারি না।
আর যেহেতু মাতৃভাষা বাংলা, তাই বাংলা ফর্মটা হলেই বেশি ভালো বুঝতে পারবো। এবার যেটা করব সেটা হচ্ছে এই ফেব্রিকগুলো আবার লাগবে আমার। ওই রাধাকৃষ্ণের যে গোমাতাটা রয়েছে, সেই গোমাতাটাকে আমাকে একটু পেন্টিং করতে হবে। আমি একদম কোনায়, এই কোনাটায় একদম রাখলাম ফেব্রিকগুলো কোনায় রেখে তারপর এইগুলো রাখবো। ব্রাশটা এখানে রাখা হলো। এবার আমার ব্রাশগুলো এই ব্রাশগুলো না এরকম একটা জিনিসে রাখি যাতে কি তুলিগুলোর মুখটা নষ্ট না হয়ে যায়। তুলিগুলো সেট হয়ে গেল। এটাও রাখবো হচ্ছে এই কোনাটায়, এইখানটা রেখে দিলাম এই তুলির সেটআপটা। এইবার যেটা করব সেটা হচ্ছে এইগুলোকে একে একে অর্গানাইজ করব। এটাকে সরিয়ে রাখি, তারপর সমস্ত জিনিসপত্র নিয়ে বসি। কোনটা কোথায় রাখবো সেটা হচ্ছে বিষয়। এইগুলোকেও ধোয়ার জন্য নেব। কি অবস্থা রে বাবা, আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এগুলো ধুতে নেব। আপাতত এখানটাতেই রাখি। এইবার যেটা হচ্ছে এর মধ্যে আমি ঘরে যে ছোটোখাটো পুজোগুলো হয়, সব সময় গিয়ে দশকর্মায় আর যেতে হয় না। যেগুলো নেসেসারি জিনিস, যেমন ধান, সর্ষে, সাদা সর্ষে, তারপর হর্তকি, পঞ্চশস্য, তিল, হলুদ, এইগুলো আমি সব ঘরে রেখে দিই, যাতে ঘরে মানে আনপ্ল্যান্ড কোনো পুজো করতে হয়, হঠাৎ করে আজকে জানতে পারলাম একাদশী আছে বা হঠাৎ করে কোনো ফেস্টিভ আছে, আমাকে পুজো করতে হবে ঘরে, তখন কি হয় না, এই দশকর্মার জিনিসগুলো যদি ঘরে থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হয়। বারবার গিয়ে আর দশকর্মায় ছুটতে হয় না। যদিও বা ঘরের নিচেই দশকর্মা, স্টিল এগুলো থাকলে হাতের সামনে হয়ে যায়, পুজো দিতে কোনো অসুবিধা হয় না। দেখুন এগুলো সব ঠাকুরের জিনিস, এগুলো সব অগোছালো হয়ে গেছে। যখন যেভাবে পেরেছি, যেখানে পেরেছি সেইভাবে রেখে দিয়েছি। এখন বুঝতে পারছি না, সব মানে এলোঝেলো হয়ে গেছে। সব ঢালছি, এগুলোকে সব আলাদা আলাদা সেকশন ওয়াইজ রাখবো। সেকশন ওয়াইজই করে রাখি, কিন্তু কি হয়েছে না, যখনই সাজাই গোছাই হাতের সামনে যে কন্টেনারটা পাচ্ছি তার মধ্যে ঢুকিয়ে রাখছি। আর এইগুলো তো হ্যান্ডমেডেড, কার্ডবোর্ড দিয়ে তৈরি করেছি। এগুলো আমার প্লেলিস্টে টুকিটাকি ইনফরমেশনে আপনারা পেয়ে যাবেন এইগুলো তৈরি করা। আমি এটা এবার হচ্ছে এই যে মালাগুলো, এই মালাগুলো সব একটা কন্টেনারে আমি রাখবো, যে কোনো এই কন্টেনারটাতে রাখি। এগুলো সব খুব কস্টলি মালা বাবা। পুঁথি, এই হোয়াইট পুঁথিগুলো যারা জুয়েলারি কাজ করেন বা করেন না, একটা ইনফরমেশন, এই পুঁথিগুলো খুব কস্টলি। এই পুঁথিগুলো বাজারে প্রায় কেজি দরে বিক্রি হয়। এরকম অজস্র জুয়েলারির কালেকশনের মালা আমার কাছে রয়েছে। এগুলো সাজানোর সময় শৃঙ্গারের কাজে লাগে। দেখতেই পাচ্ছেন আমি অজস্র এরকম পুঁতি কালেকশন করে রাখি, কারণ আমার ঠাকুরের শৃঙ্গার করতে খুব কাজে আসে। বিভিন্ন সাইজের, বিভিন্ন লেন্থের আমার কাছে পুঁতির মালা আছে। এখানে দুটো, এবার হচ্ছে সাদা পুঁতি শেষ। এই সেকশনটায় খালি সাদা পুঁতির মালাই আমি রাখলাম যাতে সুবিধা হয় পেতে। আর এই সেকশনটাতে রাখবো হচ্ছে এইগুলো। এইরকম আমি কিনেছিলাম আগে, মালার সাথে পুঁতি দিয়ে সেট করা। এইগুলো ভেরি ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে। কালার ম্যাচ করে যখন ড্রেস পরাই তখন কাজে আসে। যদিও বা আমি খুব হেভি ওয়ার্কের সাজাই না, খুব সিম্পল ওয়েতেই আমি রাধা গোবিন্দকে সাজাই। আপনারা তো আমার শৃঙ্গার করা দেখেছেন, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন দেখেছেন, এবং আপনারা খুব ভালোবাসেন হালকা সাজ। দেখুন হালকা সাজ কী হয় না, ইজিলি
আপনি সাজিয়ে ফেলতে পারবেন। হেভি ওয়ার্কের সাজালে অনেক সময় কি হয়, এটার সাথে ওটা ম্যাচ হচ্ছে না, ওটার সাথে এটা ম্যাচ হচ্ছে না। দেখুন এই পুঁতির মালাটা আবার কেমন মানে জড়সড়ো হয়ে গেছে। যাই হোক, পরে আমি ঠিক করব। আপাতত এই সেকশানটাতে রাখি, পরে যখন আবার সাজাতে বের করব তখন এগুলোকে ঠিক করব। আপাতত অর্গানাইজ তো করি, তারপর সাজানোর সময় দেখা যাবে। সব সময় ভিডিও করি, ঘর দেখতে পাচ্ছেন এরকম, ঠাকুর ঘর গোছানো পরিষ্কার করা, এই যে মাঝে মাঝে ক্লিনিংটা করি তাই জন্য সব পরিষ্কার থাকে। আমি ভাবলাম যে আজকে আপনাদের দেখাই যে মানে আমার ঘরেও এরকম হালটা হয়, এরকম নয় যে হয় না। এর মধ্যে খালি আমি এই মালাগুলো আমি রাখলাম। এইবার এই সেকশনটার মধ্যে রাখবো ছোটোখাটো যে জুয়েলারিগুলো আছে, এই যে চোকার টোকারগুলো, এগুলো এই সেকশনটার মধ্যে রাখি। দেখুন কত রকম আমি হেয়ার বানিয়েছিলাম। আমি আলটিমেট উলেন হেয়ারটাই আমার বেস্ট লাগলো। এইটা সিনথেটিক সুতোর হচ্ছে হেয়ার। অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন ইউটিউবে অনেক হেয়ারের ভিডিও পাবেন, এরকম সিনথেটিক হেয়ার, তারপর কার্লি হেয়ার। কিন্তু আলটিমেট বিশ্বাস করুন, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি, সব থেকে বেস্ট হচ্ছে উলেন হেয়ার। ওর উপরে কিচ্ছু নেই, সত্যি বলছি, উলেন হেয়ারের মতন কিছু নেই। না কোনো জট পাকানোর ব্যাপার আছে, না কিছু। আপনাদের কয়েকটা হেয়ারের আমি স্যাম্পেল দেখাচ্ছি, দাঁড়ান। আমি কয়েকটা হেয়ারের আপনাদের স্যাম্পেল দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে বাজারে মার্কেটে ভেরি ইজিলি পাওয়া যায়, একদম তোষ্য ফালতু হেয়ার, একদম জট পাকিয়ে যায়, খুব মানে অর্গানাইজ করতে অসুবিধা, এই একটা হেয়ার হয়। সেকেন্ড হচ্ছে দেখুন, এই যে আমি নিজেই বানিয়েছিলাম সিনথেটিক সুতোর হেয়ার। তার অবস্থা দেখুন কি হাল। আমি আর পরাই না, কিন্তু রেখে দিয়েছি, যদি কোনো কাজে এসে যায়, বলা যায় না, কোনো কাজে এসে যেতেই পারে, কোনো কিছুই তো ফেলনা না। দেখুন, এটা হলো এই সিনথেটিক সুতোর হেয়ার, এটাও হাতে হ্যান্ডমেডেড সব। এটা কৃষ্ণের জন্য বানিয়েছিলাম, এটাও হ্যান্ডমেডেড সিনথেটিক হেয়ার। এবার হচ্ছে বেস্ট হেয়ার যেটা হবে সেটা হচ্ছে উলেন হেয়ার, যেটা আমি আপনাদেরকে দেখাই। দাঁড়ান, এই দেখুন উলেন হেয়ার কি দুর্দান্ত দেখেছেন, মানে তেমন ভারী মোটা আর সুন্দরভাবে আপনি যেমন ইচ্ছা তেমন করে সাজাতে পারবেন। এটা আমার রাধারানীর হেয়ার আছে, কোনো জট পাকবে না, কিচ্ছু হবে না, যেমন ইচ্ছা তেমন আশ্রান, ব্রাশ করুন, ধুয়ে দিন, ফেলে রাখুন, কিচ্ছু হবে না, ধুলো জমবে না, কিচ্ছু হবে না, খালি একটু জল দিয়ে ওয়াশ করে নিলেই হয়ে যায়, শুকিয়েও যায় খুব তাড়াতাড়ি। এমন অবস্থা, আমি ফেলিনি কারণ কোনো কাজে যদি এসে যায়। তো সব থেকে বেস্ট হেয়ার হলো উলেন হেয়ার, এটা আমি সবাইকে রেকমেন্ড করব, আপনারা নিজেরা বানান। আমি টিউটোরিয়াল ভেরি ইজি ওয়েতে দিয়ে দিয়েছি। আমার রাধারানী হেয়ার বলে একটা মেকিং হেয়ার বলে একটা প্লেলিস্টে টিউটোরিয়াল লিস্ট করা রয়েছে, একটা ফোল্ডার করাই আছে, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারবেন। তো এই গেল আমার হেয়ারের কালেকশন। এইবার হচ্ছে এই বাকেটটার মধ্যে যেগুলো সাজাবো, দেখুন এই স্যাম্পেল কানের আছে, এটা হাতের মধ্যে মানে খুব স্টাইলিশভাবে ঝুলিয়ে দেওয়া যায়, বিভিন্ন কালারের আমার কাছে রয়েছে, আমি সেই বুঝে ইউজ করি। এবার ইউজ করতে করতে কি হয় না, এই যে আংটাগুলো এগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য আমি আলাদা করে আংটা কিনে নিয়েছি, যদি নষ্ট হয়ে যায় যাতে আমি সেকেন্ড টাইম ওটাকে রিইউজ করতে পারি। এই ছোট ছোট টিক্সগুলো, এগুলো ঘরের মধ্যে রেখে দেওয়াটা বেটার, তাহলে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায়। এই জিনিসগুলো রেখে দিয়েছি, এগুলো বিভিন্ন কাজে আসে। এইগুলো আমি তো ঠাকুরের জন্য বানাইনি, এগুলো আমার মায়ের বাড়ির গোপালের, আর নিয়ে যেতে ভুলে গেছে, আমাকে এগুলো পাঠিয়ে দিতে হবে। দেখুন এই কানেরগুলো সমস্ত, এই সব দেখতে পাচ্ছেন কত ভ্যারাইটিস আমার কাছে রয়েছে, এগুলো কত স্টাইলিশ, কত সুন্দর কালারফুল। আমি বিভিন্ন কালারের এগুলো কিনেছি যাতে ড্রেসের সাথে ম্যাচ করে আমি ঠাকুরকে পরাতে পারি। এগুলোকে গুছিয়ে নেব, একবার গুছিয়ে নিয়ে তারপর গিয়ে আমি ওখানে সেট করে দেবো।
দেখুন কত কালারফুল আমার কাছে কানের, এগুলো কানের তো পরাই না, আমি নিজস্ব হ্যান্ডমেডেড কানের পরাই। এইগুলো তো পরাই না, কিন্তু রেখে দিয়েছি যাতে এইগুলো খুলে কোনো স্টোন বা এগুলো কাজে লাগিয়ে দিতে পারি। মোটামুটি আমার এটা হয়ে গেল গোছানো, আর কিছু নেই রাখার। তো আমার এই বাকেট কমপ্লিট হয়ে গেল, আর একটা রয়েছে। এবার হচ্ছে বাকি এই সবগুলো রাখবো আলাদা। এইরকম দুটো কন্টেনার আছে, এইটার মধ্যে সমস্ত রূপোর জিনিসগুলো রাখা, আর ঠাকুরের এই যে পারফিউমটা রেখেছি এর মধ্যে। আর এইগুলোর মধ্যে হচ্ছে সব হ্যান্ডমেডেড আমার যে তৈরি করা জুয়েলারি, সেগুলো রাখা। এর মধ্যেই আমি গার্ডার আর ক্লিপগুলো রেখে দেব। গার্ডারেরও কালেকশন আমার কাছে মোটামুটি রয়েছে অল্প বিস্তর। কিছু ক্লিপ আছে, ক্লিপগুলো ঢুকাই। কিছু ক্লিপ আছে, ক্লিপগুলো রাখি। মোটামুটি আমার এগুলো হয়ে গেল, আর আননেসেসারি যেগুলো জিনিস রয়েছে সেগুলো আলাদা করব। তো হয়ে গেল। এর মধ্যে সমস্ত রূপোর জিনিস, ঠাকুরের সোনা বা রূপোর জুয়েলারিগুলো আমি রাখি এর মধ্যে। আচ্ছা, এই মুকুট রয়েছে, এই মুকুটটাও আমি এর মধ্যে রেখে দিলাম। কিন্তু এগুলো বাইরে রাখা যাবে না, নষ্ট হয়ে যেতে পারে, তাই এর মধ্যে আমি এটা রেখে দিলাম। দেখুন এরকম ছোট ছোট জিনিসগুলো, এগুলো দিয়ে কানের হিসাবে পরানো যায়, খুব সুন্দর, স্মল একদম। এইটাও আমি এই বাকেটের মধ্যে রেখে দিচ্ছি। এগুলো নিয়ে যাই, এবার রাখি। এগুলো এই কোণাটায় রেখে দিলাম, কারণ সব সময় ইউজ হয় তো এই জিনিসগুলো, দূরে রাখা যাবে না। টিপটা এটা হচ্ছে এই স্টোনের, করতালটা এখানটাই রাখলাম, করতালটা ইউজ করতে সুবিধা হবে। আচ্ছা, আর এই জিনিসগুলো হচ্ছে, এগুলো স্টোনের কাজ করি তো, ঠাকুরের জুয়েলারি বানানো, তখন এগুলো কাজে লাগবে। এটা যাবে ওখানটা। ওখানটা এখানটা রেখে দিলাম। কন্টেনার করে সেট করে রাখলে কি বলুন তো, খুব সুবিধা হয়। এলো ঝেলো হয়ে থাকলে না, খুঁজে পাওয়া যায় না। এইগুলো সব জুয়েলারি সেটিংয়ের জন্য লাগে, বিভিন্ন রকম আঠা। এটা হচ্ছে থিনার, একটুখানি রয়েছে রিমুভার। বাবা, এটা আবার লিক করছে নাকি বাবা? এই দেখুন, শুইয়ে রেখেছিলাম বলে আঠাগুলো রেখে দিই এখানে। হয়ে গেল রাখা। আচ্ছা, এটা তো এখানে রাখবো। এইগুলো পরে ধরবো, এটা অন্য দিন দেখাবো, কারণ এটা দেখাতে গেলে হয়ে গেল সারাদিন শেষ। এটা তো তুলো আছে একটু,
একটা ব্যালুনস আছে, কোনো ফেস্টিভ্যাল বা কোনো উপলক্ষ ওয়াইজ ইউজ করি। তো এটা কোথায় রাখি সেটাই ভাবছি, এর মধ্যে রেখে দিই, তুলে সরিয়ে দেওয়া যাবে যখন দরকার হবে। আচ্ছা, কিছু বই আছে আমার কাছে, ঠাকুরের পাঁচালির বই, একটুখানি ধুলো তো নেই, ভেতরেই থাকে, তাও একটু হালকা করে এই করে দিলাম। এই বইগুলো আমি ঠাকুরের এই বইয়ের উপরেই রেখে দিই, ঠাকুরের বই ঠাকুরের জায়গায় থাকুক। হয়ে গেল, প্রবাবলি এটা ক্লিন হয়ে গেল। তো আজকের ক্লিনিংটা আমার এখানটা অর্গানাইজটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই। নেক্সট ডে আপনাদের দেখাবো এইগুলো সেট আপ করা। তো আমার তো এইটা সেট আপ হয়ে গেল, এবার এইগুলো ধরবো, এটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব, কারণ এইটা অনেক হেকটিক, মানে অনেক কাজ আছে, পুরো এগুলোকে সরাতে হবে, মুছতে হবে, ওই দিকগুলো ক্লিন করব। তো আজকের ভিডিও এত অবধি ছিল, আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। এইভাবে অর্গানাইজ ওয়েতে রাখলে যে কোনো জিনিস ভেরি ইজিলি হাতের সামনে পেয়ে যাওয়া যায়। একটা মুকুট রয়ে গেছে, আবার মুকুটটা দেখুন কত ইজিলি হয়ে যাচ্ছে রাখা, যে কোনো সময় আমার যখনই দরকার হবে এইভাবে আমি পেয়ে যাব। মুকুটটা রেখে দিলাম এইটার মধ্যে, এই কন্টেনারের বক্সটার মধ্যে রেখে দিলাম, ব্যাস কমপ্লিট। আজকের ভিডিও এত অবধি রইল বন্ধুরা, সকলের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আগামী দিনে আরও হেল্পফুল ভিডিও আসতে চলেছে ঠাকুরঘর রিলেটেড যে কোনো রকম ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ মি। জয় রাধে, হরে কৃষ্ণা।